নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব ঠাকুর এবং মায়ের কথা থেকে। একদিন কেদার মহারাজ সকালে জয়রামবাটিতে মায়ের নিকট বসে বলছেন, মা, আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে। আমরা তো গরিবদের জন্যই করছি, ওই সমস্ত লোককে ওষুধ দেওয়া কি উচিত? মা একটু থামিয়ে বললেন, বাবা, এদেশের সকলেই গরিব, তবে ওরা এই সব জেনে শুনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায়, সামর্থ্য থাকলে দেবে বই কি। যে প্রার্থী সেই গরিব। শ্রী শ্রী মা শারদার এই ছোট্ট কথাটি, যে প্রার্থী সেই গরিব, কি জাগতিক কি আধ্যাত্মিক, এই উভয় ক্ষেত্রেই কি বিরাট তাৎপর্যমণ্ডিত কথা। একবার ভাবুন, এটি কিন্তু উপলব্ধির ব্যাপার। জাগতিক জীবনে কোনো নর বা নারী কারো কাছে হাত পাতলে, তার টাকা পয়সা বা যে কোনো ব্যাপারই হোক, সে তখন প্রার্থী হয়ে যায়, অর্থাৎ গরিব হয়ে যায়। সেই প্রার্থীর আর আত্মমর্যাদা থাকে না। যার আত্মমর্যাদা নেই সে তো যথার্থ গরিব। আধ্যাত্মিক ক্ষেত্রেও মানুষ যদি ঈশ্বরের কাছে অর্থ, সুখ, শান্তি, স্বাস্থ্য, ঐশ্বর্য, নিরোগ প্রভৃতি পার্থিব বস্তু কামনা করে, তবে সেও প্রার্থী তথা গরিব হয়ে যায় ঈশ্বরের কাছে। কারণ এসব অনিত্য তথা ক্ষণিক জিনিস মানুষকে প্রকৃত শান্তি, আনন্দ দিতে পারে না। যে মানুষ ঈশ্বরের কাছে কিছুই চায় না, শুধু ঈশ্বরকে ভালোবাসে দেহ মন প্রাণ দিয়ে, আর তার সাথে শুধু বলে, হে ঈশ্বর, আমি তোমার শরণাগত, সেই মহাভাগ্যবান বা মহাভাগ্যবতীকেই ঈশ্বর সানন্দে কৃপা করেন ও দর্শন দেন এবং কাছে টেনে নেন। অন্তিমে সে ঈশ্বরের সাথে চির একাত্ম হয়ে যায় পরম আনন্দে। তাই সে প্রার্থী তথা গরিব নয়। তাই অধ্যাত্ম জগতের কথা হলো, যে চায় সে পায় না, আর যে চায় না সেই পায়। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, হে জীব, শরণাগত হও। তাই ঈশ্বর তথা ঈশ্বরী তথা জগজ্জননীর কাছে শুধু বলতে হয়, মা শরণাগত। এই শরণাগত হলেই সে লাভ করবে ভক্তি, মুক্তি, শান্তি, আনন্দ, অমৃত প্রভৃতি সব। তাই শরণাগত হতে চাওয়া পাওয়ার মধ্যে পড়ে না। তাই সে প্রার্থী তথা গরিব হয় না, কারণ সে ঈশ্বরের কাছে কিছু চায় না, শুধু ঈশ্বরকে সর্বস্ব দিয়ে ভালোবাসে আর শরণাগত হয়ে থাকে। পরিণামে সে ঈশ্বরকে লাভ করে অনন্ত আনন্দ অমৃতে চিরতরে ডুবে থাকে। ব্রহ্মানন্দের পরম গভীরে সে ঈশ্বরের সাথে চির একাত্ম হয়ে যায়। জন্ম মৃত্যু আসা যাওয়ার কালচক্র থেকে সে লাভ করে চিরমুক্তি। তাই শ্রী শ্রী মা শারদাও একদিন তার এক শিষ্যাকে বললেন, দেখো মা, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। আরেকদিন শ্রী শ্রী মা তার শিষ্য ও সেবক রাসবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি মহারাজকে কথা প্রসঙ্গে বললেন, ঠাকুরের শরণাগত হলে সব হয়। তাঁর ত্যাগই ছিল ঐশ্বর্য। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার মর্তলীলা চলাকালীন একদিন তার পত্নী ও তার অভেদ স্বরূপিণী শারদামণিকে বললেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। অর্থাৎ কারো কাছে হাত পাতলে, অর্থাৎ প্রার্থী হলে সে গরিব হয়ে যায়। সেই প্রার্থীর মাথাটি চিরতরে কেনা হয়ে থাকবে, যে দাতার কাছে সে হাত পেতেছে। তাই শ্রী শ্রী ঠাকুরের ন্যায় শ্রী শ্রী মা শারদাও তাঁর চির স্বাধীন সত্তা বজায় রেখেছেন সারা জীবন, কারো কাছে কিছু না চেয়ে।
তাই তো স্বয়ং সরস্বতী স্বরূপিণী শ্রী শ্রী মা শারদা ছোট্ট একটি কথায় অপূর্বভাবে বললেন, যে প্রার্থী সেই গরিব। তারপর ঠাকুরের বলরাম বসুর কাছে ৬০০ টাকা জমানো, মাসিক ৬ টাকা সুদ দেওয়া ভবিষ্যতে মায়ের খরচের জন্য। যিনি টাকা ছুঁতে পারতেন না, স্বামী বিবেকানন্দ ওই টাকা রেখে বিছানার নিচে ঠাকুরকে পরীক্ষা করেছিলেন। ঠাকুরের কি তীব্র যন্ত্রণা, চিৎকার! সেই ঠাকুরই তাঁর সেবক ও রসদদার বলরাম বসুর কাছে তার সুদীর্ঘ ২৭-২৮ বছরের মাস মাইনের জমানোর টাকা রেখেছেন সুদে টাকা খাটানোর জন্য। কারণ সর্বজ্ঞ ও সর্বদোষী ঠাকুর জানতেন যে তাঁর অবর্তমানে তার পত্নী শারদার অত্যন্ত অন্ন বস্ত্রের কষ্ট হবে। যখন তার শিষ্য সেবকগণ যে যার মতো পরিব্রাজনায় বেরিয়ে যাবে, তাই তাদের মনেও পড়বে না যে তাদের গুরুপত্নী মা শারদার অন্নবস্ত্রের কথা। তাই উত্তরকালে শরৎ মহারাজ সেই সময়ের কথা মনে করে বেদনার সাথে বলেছিলেন, আমাদের তখন এ ধারণাটুকুও নেই যে মার দুবেলা অন্ন নুনটুকু জোটে না। তাই চিরস্বাধীন চেতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার বিরাট ধনী ভক্ত ও রসদদার বলরাম বসুর কাছে কখনো চাননি টাকা। ঠাকুর চাইলে বলরাম বসু প্রচুর অর্থ শ্রী শ্রী মা শারদাকে সানন্দে দিতে পারতেন, দিতেনও তাই। কিন্তু তার ঠাকুর করেননি। তিনি প্রার্থী হননি। নিজের চিরস্বাধীন মাথাটি চির উঁচু রেখে নিজের রোজগারের দীর্ঘকালের টাকা ৬০০ টাকা সুদে খাটালেন বলরাম বসুর জমিদারিতে। বিনিময়ে মাসে মাসে কখনো বা ৫-৬ মাস অন্তর ৩০ টাকা পত্নী শারদামণির জন্য ব্যবস্থা করে যান। আপাত দৃষ্টিতে যিনি টাকা ছুঁতে পারতেন না, তিনি সেই টাকা সুদে খাটাচ্ছেন তার পত্নীর গ্রাস আচ্ছাদনের জন্য তাঁরই ধনী সেবক ও রসদদার বলরাম বসুর কাছে। এটা স্ববিরোধী মনে হলেও প্রকৃত সত্য বাস্তব জ্ঞান হলো কারো কাছে হাত চিত না করা, অর্থাৎ প্রার্থী হয়ে গরিব না হওয়া। কারণ চির সত্য স্বরূপ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা শারদামণি জানেন প্রার্থী মানেই গরিব। লৌকিক জীবনের বহু ঊর্ধ্বে সর্বদা বাস করেও শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা শারদামণির এই কঠোর বাস্তব বোধ, এটা কি অলৌকিক লীলা নয়? আপনারা কি বলছেন? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত রেখে যান। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।